আমার রেডি হয়ে গিয়েছে। এখানে ভাত নিয়ে নিয়েছি, এটা স্যুপ নিয়েছি, আর এখানে 4 রকমের চিকেন আর পগ আছে। এখন দেখতে পাচ্ছেন এটা পুরো একদম সেটা টু ট্রেন 11 লাইন। এখান থেকে নেমে যাই। এটা এয়ারপোর্ট না মেট্রো না ট্রেন, মানে মেট্রো এয়ারপোর্টের থেকেও বড় এটা। উল্টো দিকভাবে চলছে দেখো। এটাই দেখানোর জন্যে তোমাদেরকে আমি এখানে এসেছিলাম। দেখলেন কিভাবে চায়না তোমার উল্টো দিক দিয়ে ট্রেনকে চালিয়ে দিল। মেট্রো, এটা মনোরেল তোমার, ঠিক আছে? তোমাকে এখানে আসছে আবার একবার দেখাচ্ছি। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আমি এখন হুয়ানে আছি, চায়নাতে। আজকে হুয়ানের আমার 3য় দিন। কালকে দেখেছিলেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো আজকে বৃষ্টি থেমে গিয়েছে, বাট মেঘলা আকাশ আছে, সারাদিন মেঘলাই থাকবে এরকম। তো আমি এখন বেরিয়েছি, লাঞ্চ করব। লাঞ্চ করে তোমাদেরকে এখানকার যে হুয়ান অপটিক ভ্যালি মনোরেল আছে সেটা তোমাদেরকে দেখাতে নিয়ে যাব, ঠিক আছে? তো এখান থেকে ডাইরেক্ট বাস আছে, ওখানে গিয়ে নেমে তারপর তোমাদেরকে এই মনোরেলে আমি চড়েও তোমাদের দেখাতে পারি যদি সুযোগ থাকে, ঠিক আছে? তো চলো আজকে আমি লাঞ্চ করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমি এখন ভেতরে চলে এসেছি। এই খাবারটা নিয়েছি, এটা তোমার 18 ইউয়ান পড়েছে, মোটামুটি 180 টাকা তোমার এই জিনিসটার দাম। আর এখানে তোমার হচ্ছে রান্নাবান্না চলছে, এটা রাইস টেবিল, এখান থেকে আমি রাইস নেব। তো এই দেখো এখানে পুরো ভর্তি হয়ে আছে সব রাইস। এটা তোমার রাইস। তো আমাকে নিতে হবে এরকম প্লেট, বাটি থেকে তুলে নিতে হবে। চলো আমি নিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এখানে ফ্রি পেপসি আছে, তুমি যত ইচ্ছা পেপসি খেতে পারো। এগুলো সব তুমি বুফে টাইপ, এখানে যত ইচ্ছা খেতে পারো। স্যুপ আছে 2 রকমের। আমার রেডি হয়ে গিয়েছে। এখানে ভাত নিয়ে নিয়েছি, এটা স্যুপ নিয়েছি, আর এখানে 4 রকমের চিকেন আর পগ আছে। তো চলো খেয়ে নিই, একটু পরে আমি পেপসি খাবো, তোমাদেরকে দেখাবো। এখানে পেপসিও ফ্রি আছে। তো আমার খাওয়া হয়ে গিয়েছে একদম, দেখতে পাচ্ছেন একদম। হয়তো আমি আজকের এনাদের রেস্টুরেন্টে ফার্স্ট কাস্টমার ছিলাম, বাট খাওয়া দাওয়ার খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ফ্রেশ সব কিছু খাবার, টাটকা খাবার। তো একটু দামটা বেশি, বাট ঠিক আছে। মানে তুমি চিকেন সবজি টবজি যা নেবে সেটা তোমাকে ওজন করে দেবে। হ্যাঁ, এখানে হচ্ছে পার 50 গ্রাম তোমার হচ্ছে 2.5 ইউয়ান করে, না আরও বেশি হবে, প্রায় 4 ইউয়ান করে। আমার তো প্রায় 200 গ্রামের কাছাকাছি হয়ে গিয়েছিলো, প্রায় আমার 18 টাকা লেগেছে, 18 ইউয়ান লেগেছে। 18 ইউয়ান ইন্ডিয়ান মানিতে প্রায় 190-185 টাকা হয়। আর তারপরে তুমি যত ইচ্ছা এখানে এসে ভাত নিতে পারো, আর স্যুপ নিতে পারো, 2 রকমের স্যুপ আছে, পেপসি খেতে পারো, এটা আনলিমিটেড। তো ঠিক আছে, চলো এখন সকালবেলার খাওয়াটা একটু বেশি করে খাওয়া নিলে সারাদিন তুমি ঘুরতে পারবে, আবার রাত্রে এসে খাওয়া দাওয়া করতে পারবে। তো আমি এখন বেরোবো, চলো। তো একটা বাস আসার সময় বেরিয়ে গিয়েছে, তারপরে বাস দেরি হয়ে গিয়েল। 591 এখনও পর্যন্ত আসছে না। এটা লং রুটের বাস যদিও, ওই জন্য অনেকটা দেরি হচ্ছে হয়তো, বাট বাস এদিক থেকে আসবে, সোজা এদিক দিয়ে যাবে। বাস খুব ইজি, এখানে প্রচুর বাসের অ্যাভেলেবেল বাসের কোনো সমস্যা নেই এখানে, ঠিক আছে? খুব সুন্দর।
আজকে হালকা হালকা রোদ বেরিয়েছে, বাট টেম্পারেচার এখন আছে 3 ডিগ্রি 2 ডিগ্রি, কনকনে ঠান্ডা, একদম হাত রাত জমিয়ে দিচ্ছে পুরো। ঠিক আছে, একদম হাত রাত কালসা হয়ে যাচ্ছে। তো চলো আজকে তোমাদেরকে খুব সুন্দর একটা মেট্রো মনোরেল দেখাবো, যেটা তুমি এর ব্রিজের উপর দিক দিয়ে চলে না, এই ব্রিজের ঠিক নিচের দিক দিয়ে চলবে, ওই মনোরেল তোমাদেরকে দেখাবো। চায়নাতে এটা নিউ টেকনোলজি, 2023 সালে এটা শুরু হয়েছিল সেপ্টেম্বর মাস থেকে। ঠিক আছে, এটা মাত্র এখন 10 কিলোমিটার এখন চালু আছে, এইটা পরে এটা 50 কিলোমিটার পর্যন্ত ওরা চালু করবে। তো ওই 10 কিলোমিটার তোমাদেরকে দেখাবো কিভাবে একটা মেট্রো নিচের দিক দিয়ে ঝুলে ঝুলে যাচ্ছে। ঠিক আছে, তো চলো, চায়না কতটা যে টেকনোলজি নিজেদেরকে ডেভেলপ করে নিয়েছে সেটা দেখলেই বুঝতে পারবে তোমরা। চায়নাতে এরকমও ট্যাক্সি আছে যে ট্যাক্সিতে কোনো ড্রাইভার থাকে না, ড্রাইভারলেস। তুমি বুকিং করবে, তোমার বুকিং পয়েন্টে ট্যাক্সি এসে দাঁড়িয়ে যাবে, তুমি আবার যখন ট্যাক্সিতে উপরে উঠে যাবে বন্ধ করে দেবে গেট, তারপরে পিনকোড মারবে, পিনকোড মারার সঙ্গে সঙ্গে ও গন্তব্যস্থানে পৌঁছে যাবে। ঠিক আছে, তো বন্ধুগণ আমি একদম বাস থেকে নেমে সোজা মেন পয়েন্টে চলে আসছি, যেখানে তোমাদেরকে দেখাতে পারবো ওই মনোরেল, যেটা তোমার হচ্ছে ঝুলে উল্টো দিক দিয়ে ঝুলে যায়। ঠিক আছে, নর্মালি কি হয়, মেট্রো বা হচ্ছে মনোরেল পাতের উপর দিক দিয়ে যায়। ঠিক আছে, আর এই মনোরেলটা হুয়ানের এটা লাস্ট 2023 সালে সেপ্টেম্বর মাসে 1 তারিখ থেকে এটা চালু হয়েছে। ঠিক আছে, এটা উল্টো দিক দিয়ে যাবে, মানে উপরে পাত থাকবে, নিচে ঝুলে ঝুলে তোমার ওই মনোরেলটা যাবে। ঠিক আছে, তো এটা এখন ট্যুরিস্ট পারপাসে প্রচুর লোক আসে এখানে, ওটাতে চড়ে অনেকে। তো আমিও ওইখানে যাব আর তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো, খুব ভালো লাগবে। তো আমি এখন চলে এসেছি এই এলাকাতে, এটা তোমাকে অপটিক ভ্যালি বলে এই এলাকাটা পুরো। সামনে একটা স্টেশন ছিল, মেট্রো স্টেশন ওটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো আমি তোমাদেরকে দেখাবো মনোরেল, যেটা তোমার ঝুলে ঝুলে উল্টো দিক দিয়ে যায়। তো এখানে একটা ব্রিজ বানানো হয়েছে, খুব সুন্দর। আর এই এলাকাটা হচ্ছে হুয়ানের হচ্ছে নতুন, মানে কনস্ট্রাকশন চলছে এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায়। এটা একটা দেখতে পাচ্ছ, ওটা কি বানানো আছে জানি না ওই জায়গাটার নাম। তো খুব সুন্দর লাগছে ডিজাইনটা, যাইছে যেরকম তোমার হচ্ছে এই ধরনের ডিজাইনটা দুবাইয়ে অনেক সময় পাওয়া যায়। এখানে লেখা আছে অপটিক ভ্যালি স্কোয়ার স্টেশন। তো বন্ধুগণ আমি এখন এই মলে এসেছি। এই মলটা বিভিন্ন রকমের, এখানে খাওয়ার দাওয়ার সব কিছু পাওয়া যায়। এই এখন ফ্রিজারের মধ্যে কীভাবে তোমার হচ্ছে খাওয়ারকে স্টিকি করে রেখেছে এখানে ফ্রিজারে একদম। তো এইখানে আসলে খুব একটা যে মলে টাটকা খাবার পাবে তা পাবে না, কারণ এখানে ফ্রিজিং করা থাকে ম্যাক্সিমাম। ঠিক আছে, এই দেখো এখানে বড় বড় ব্র্যান্ডেড সব জিনিস পাবে, ভালো ভালো খাবারও পাবে। এই নয় যে সব জায়গায় সমান আছে। চলো, আমি যেই জায়গার জন্য আমি এসেছিলাম সেটার কাজটা হয়ে গিয়েছে বাথরুমের জন্য। এবার যাব তোমার ওই অপটিক ভ্যালিতে, অপটিক ভ্যালি তোমার ওই মনোরেল দেখার জন্যে। চলো, ये वाला मैंने पूछ रहा हूँ, तो देखता हूँ क्या बोलता हूँ।你能不能听得懂？我知道，你要打这个吧？跟他说坐2号线到光明大道，不是，我11号线
11号线东湖4路，地铁11号线，坐地铁11号线到东湖4路。到东湖4路。 मैं तो समझ नहीं पा रहा हूँ। यू टेक मेट्रो 11 गोंगो फ्यूचर रोड। ओके 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 सीसी। तो ये लोग जो बोला 11 नंबर लेने के लिए, और वहाँ पर जाकर मैंने एक स्टेशन में उतर जाऊँगा। ठीक है, काफ़ी हेल्प कर रहा है ये लोग। তো আপনারা দেখলেন তিনটে সিকিউরিটি গার্ড এসে আমাকে হেল্প করলো কীভাবে ওইখানে পৌঁছাবো। অ্যাকচুয়ালি আমি যে জায়গাটাতে এসেছি এটা অপটিক ভ্যালি, বাট অপটিক ভ্যালি মনোরেল অন্য জায়গা থেকে চলো, এটা হচ্ছে ট্রেনের সাথে কানেক্টেড। তো চলো এখান থেকে আমাকে টিকিট নিতে হবে, বাট আমি তো সেলফ টিকিট নিতেই পারবো না। আমাকে ওইখানে কাস্টমার কেয়ারে যে কথা বলতে হবে। এখন দেখতে পাচ্ছেন এটা পুরো একদম সেটা টু ট্রেন 11 লাইন। এখান থেকে নেমে যাই। এটা এয়ারপোর্ট না মেট্রো না ট্রেন, মানে মেট্রো এয়ারপোর্টের থেকেও বড় এটা। কতগুলো স্টেপ ভাগ আছে দেখো। এটা তোমার হচ্ছে সেকেন্ড স্টেপ, উপরে ফার্স্ট স্টেপ ছিল, এটা সেকেন্ড স্টেপ, তারপরে এটা থার্ড স্টেপ। দেখো কত নিচে। হুয়ানের মেট্রো স্টেশন কতটা নিচে, এর থেকেও বেশি নিচে ডিপ ছিল চংচিং তো প্রায় 100 মিটার নিচে ছিল, 100 না 150 মিটার ডিপ ছিল। দেখো কতটা ডিপে আমি নামছি। ভাই চায়না কি বানিয়েছে সত্যিকারের, মানে তাক লাগিয়ে দিল বিশ্বকে। এর খবর কেউ দিতে পারে না, কেউ দেখাতে পারে না, বা এর খবর কেউ বাইরে নিয়ে যেতে পারে না, যেহেতু এখানে গুগল ইউটিউব समस्त मीडिया बैंड है, इंटरनेशनल मीडिया बैंड है। तो चलो मैंने चलता हूँ स्टेशन में, आ गया टू गंदीनन रेलवे स्टेशन लाइन 11 ए। और मैं उतरूँगा ए वाला स्टेशन में, 4th रोड। ठीक है, मैं हूँ अभी ऑप्टिक वैली स्क्वायर में। तो चलो Crossroad. তো এই জায়গার মেট্রো সিস্টেমটা আমাদের ইন্ডিয়ার মতন, শিক্ষা দিতে হবে। তো এখানে ঢুকিয়ে দিলাম, এই খুলে গেল। তো এটা এখনও নতুন, যেহেতু এই এলাকাতে এখনও যে কার্ড প্রচলিত এখনও হয়নি। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে আমি এদিকে বেরোই, এক্সিট নেই। আর তোমাদেরকে সেই ঝুলন্ত মনোরেল তোমাদেরকে দেখাবো, ঝুলন্ত মনোরেল, যেটা দেখার জন্যে আমাদের ইন্ডিয়াতে তো এখনও পর্যন্ত নেক্সট লেভেল, এটা কবে আসবে ঠিক নেই, বাট পারে, ইন্ডিয়া করতে পারে। বাট
ইন্ডিয়ান পলিটিক্স এত খারাপ, তার জন্য অনেক কিছু ডেভেলপ আটকিয়ে যায়। তো এক্সিট 1 2 2 দিয়েই চলো, সবাই যাচ্ছে যখন 2 দিয়ে। কত সুন্দর সুন্দর দেখো এখানে দেখার আছে। এই যে এই জিনিসটাই তোমাকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি, এই ঝুলন্ত মেট্রো। ঠিক আছে, এটা এখন 2023 সালে তোমার 1 সেপ্টেম্বর থেকে চালু হয়ে গিয়েছে। এটা পাহাড়ি এলাকাতে এগুলো। দেখতে পাচ্ছেন একটা মনোরেল চলে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে আসছে, এই দেখো। তো এটা দেখানোর জন্য দেখো ঝুলে নিচের দিকে উল্টো দিকভাবে চলছে, দেখো। এটাই দেখানোর জন্য তোমাদেরকে আমি এখানে এসেছিলাম। দেখো চায়না কি ডেভেলপ করেছে, উল্টো দিকে ঝুলে তোমার মনোরেল চলছে। যদি এটা সিট সংখ্যা কম, ধরে নাও এটা 25 থেকে 30 জন বসতে পারবে, তো বাট বানিয়ে নিয়েছে। এটা এখন 10 কিলোমিটার আছে, এটা আবারও বানানো হচ্ছে, প্রায় 50 কিলোমিটার পর্যন্ত এটা এক্সটেন্ড হয়েছে। এটা তোমার হচ্ছে চায়নার ফিউচার প্রজেক্ট, আপকামিং 10 বছর মধ্যে অল ওভার চায়না মে, ঠিক আছে, তোমার হচ্ছে প্রত্যেকটা সিটিতে এই ধরনের রেল পাবে। এই রেলটা অনেকটা তোমার উপর দিক দিয়ে তোমার হচ্ছে পাহাড়ি এলাকার কাছ দিয়েও গিয়েছে। দেখলেন কিভাবে চায়না তোমার উল্টো দিক দিয়ে ট্রেনকে চালিয়ে দিল। এটা মনোরেল তোমার, ঠিক আছে, তোমাকে এখানে আসছে আবার একবার দেখাচ্ছি। এই দেখো তো কিভাবে চায়নার টেকনোলজিকে তারা বানিয়েছে। এই দেখো আমি একদম উপরে আছি। তো চায়না এত ভালো টেকনোলজি তোমার তো তৈরি করেছে, মানে কি বলবো, মানুষের এদের নিজস্ব যে চাইনিজ ট্যুরিস্টরা, এরাও অনেকে কিছু জানে না যে চায়না কি কি বানাচ্ছে, কি কি তৈরি করে ফেলেছে। বাট এরা এখন যেভাবে তৈরি করেছে, আপকামিং আমেরিকা আর ইউরোপ কান্ট্রির সব বাইকে তুমি হচ্ছে পিছে ছাড়িয়ে দেবে। কারণ এরা কখনো বলে না, বা এরা কখনো এদের খবর কখনো বাইরে আসে না, ঠিক আছে। তুমি আমার চায়নার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে চায়না কীভাবে মেট্রো কানেক্টেড, রেল কানেক্টেড, তারপর হচ্ছে রোড ট্রান্সপোর্ট ব্যবস্থা কানেক্টেড। চায়নার ল্যান্ডলক ম্যাক্সিমামটাই তুমি হলো 30 to 40% পাহাড়ি এলাকা। ওই পাহাড়ি এলাকার মধ্যে দিক দিয়ে তোমার হচ্ছে সমস্ত সুড়ঙ্গ বানিয়ে, সব জায়গায় সুড়ঙ্গ বানিয়ে তার রেল ট্রান্সপোর্ট ব্যবস্থা করে দিয়েছে। ভাই চায়না এটা পারে, কয়েক করোড় করোড় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে চায়না চারিধারে। ভাই এটা তারিফ করতে হবে। চায়নায় শুধু খারাপ জিনিসটা দেখলে হবে না, এর ভালো জিনিসটাও দেখতে হবে। পারছে এরা তৈরি করতে, ভাই মানতে হবে। আমি তো এখন হুয়ানে আজ 2 দিন, কালকে বেরোতে পারিনি কারণ কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আজকে রোদ বেরোয়নি, বাট বৃষ্টি থেমে গিয়েছে, সেই জন্য বেরিয়েছি। আর সমস্ত ট্যুরিস্টও বেরিয়েছে, এখানকার লোকাল ট্যুরিস্ট, ঠিক আছে। তো চলো ভাই, আমি এখন এই মেট্রোর ভিতরে যাই, আর উপর থেকে চড়ে 2-1টা স্টেশন যাব, তোমাদেরকে দেখাবো। ওকে, টিকিট নিতে হবে আই থিঙ্ক, ঠিক আছে। তো টিকিট নেওয়ার পরে তুমি তবে ঢুকতে পারবে। আমি এখান থেকে টিকিট নেব, কারণ আমার কাছে তো ইউচার্ট বা আলিপা নেই, সেই জন্য এখান থেকে তোমার টিকিট নিতে হবে। জানি না কত করে টিকিট, আগে আমি দেখি কত করে টিকিট, তারপর এখানে বলবে টিকিট দিস সাইড। তবে আই থিঙ্ক টিকিট মনে হচ্ছে অনেক দাম বেশি।
ভাই চায়না এখানে কিন্তু একটু প্রাইসটা, টিকিটের প্রাইস একটু বাড়িয়ে এটা করেছে, এটা ট্যুরিস্ট স্পট বানিয়েছে, সেই জন্যে প্রায় 31 আর 40, ডবল হচ্ছে 30, সরি সিঙ্গেল হচ্ছে 30, মানে শুধু একবার যাবে, আর ডবল আসতে গেলে নিয়ে 40, আর তোমার হচ্ছে আর তোমার আর একটা মান্থলি পাস 120 ইউয়ান। এটা একটু বেশি হয়ে গেল, কারণ চায়না চারধার থেকে মিউজিয়াম ফ্রি রেখেছে, বাট এই জায়গাটাতে তোমার হচ্ছে প্রাইসটা একটু বেশি করে বলেছে ট্যুরিস্ট স্পট হিসাবে। তো টেকনোলজি খুবই সুন্দর বানিয়েছে, কিন্তু এই দেখো আর একবার দেখাচ্ছি, সুযোগ পেয়েছি, টেকনোলজি খুব সুন্দর বানিয়েছে, বাট প্রাইসটা একটু বেশি। এরা যদি এটা 10-15 ইউয়ানের মধ্যে করতো তো আমি আপনাদেরকে দেখাতে পারতাম, বা 31 আমার ক্ষেত্রে একটু এক্সপেন্সিভ হয়ে গেল। দুটো বগি আছে, দুটো বগিতে মোটামুটি 30-35 জন আরামসে থাকতে পারবে। তো মোটামুটি 10 জন 20 জন করে যাতায়াত করছে, বারবার আসছে যাচ্ছে ফ্রিকুয়েন্টলি, মোটামুটি 10 মিনিট ছাড়া ছাড়াই, মোটামুটি 5 মিনিট ছাড়া ছাড়া তুমি এই সার্ভিস আছে অ্যাভেলেবেল। তো চলো, অসুবিধা নেই, দেখিয়ে দিলাম তোমাদেরকে টেকনোলজি কীরকম চায়না বানিয়েছে। তো এবার এই ভিডিও এখানে শেষ করছি, আর বেশি বড় করব না। তো দেখতে থাকো, নেক্সট ব্লগ খুবই সুন্দর হবে, আর চায়না ব্লগ তো আনব্লোয়িং। ওকে, সাবস্ক্রাইব করে নাও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আর দেখছো কিন্তু চলে যাচ্ছো, কোথা থেকে দেখছো অন্তত কমেন্ট করে বলো যে আমি এখান থেকে দেখছি, খারাপ ভালো সব কিছুই কমেন্টে বলতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? তো চলো নেক্সট ব্লগ, বাই, ভালো থাকেন।